হ্যালো ফ্রেন্ডস, সকলকে জানাই শুভ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আমাদের প্রয়াগে কিন্তু চারিপাশে আলো জ্বলে উঠেছে, দেখতে পাচ্ছ। এই দেখো, এখানে আলো জ্বলছে, তারপর যদি এ সাইড দিয়ে দেখো তাহলে ওখানে আলো জ্বলছে। ওই যে দেখতে পাচ্ছ, ওই যে এটা আলো জ্বলছে। আপাতত আমার ঘর থেকে এতটুকুই দেখা যাচ্ছে। বিকেল দুপুর থেকে প্রচণ্ড মেঘলা ছিল, ভাবলাম জোর বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি কিন্তু এখনও আসেনি। জানি না রাতে আসবে কিনা। গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সমৃদ্ধ নিচে খেলতে গেছিল, সমৃদ্ধকে ডাকলাম, এখনো আসার নাম নেই। জানি না, দুধটা বের করে রাখি, ঠান্ডাটা কাটতে সময় লাগবে। শুনতে তো পেয়েছে মনে হলো, তাও আসছে না কেন। এই তো চলে আয়। তুই কিভাবে বুঝলে? বুঝে গেছি। পাটা ধুয়ে আয়, ঠাকুরের লাইটটাও জ্বালিয়ে দিই। তো সন্ধে দেবো এখন, আর সমৃদ্ধ একটু পড়ে নেবে। সমৃদ্ধ পড়ে নিয়ে, কারণ ওর বাবা আসলে বাড়িতে বলেছে ঠাকুর দেখাতে নিয়ে যাবে। তো ঠাকুর দেখানোর আগে তো একটু পড়াশোনা করে নিতেই হবে, কারণ লক্ষ্মী পুজোর পরে স্কুল খুললেই, যেদিন থেকে স্কুল খুলবে সেদিন থেকেই এক্সাম। তো যাই হোক, চলো রেডি হয়ে নি, একটু পুজো টুজো করে নিই, পরে আসছি তোমাদের সামনে। সুমিত ফিরলো অফিস থেকে, আর অফিস থেকে ফিরেই মানে অফিসেই ও একটা জিনিস অর্ডার দিয়েছিল, সেটা এসেছিল। তো ওটা গাড়ি করেই নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছ এটা কি গিফট, অবশ্যই তোমাদের শেয়ার করবো। সমৃদ্ধ পেয়ে খুব খুশি হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা কেমন গোল গোল মতো এসছে কেন বলো তো, আমি যে নতুন একটা মোবাইলের কভার লাগিয়েছি সেখানেই মনে হচ্ছে প্রবলেমটা হয়েছে। পরে আমি এটা বুঝতে পারলাম। প্রথমে ভাবলাম কেন এই প্রবলেমটা হচ্ছে, পরে বুঝলাম যে না, এটা খুলে ফেলার পর দেখলাম না, নর্মাল আসছে, আর কভারটা পরে থাকলেই এরকম আসছে। আসলে আমার মোবাইলের যে কভারটা সেটা খুঁজে পেল না বলে একটা সেম টাইপের মোবাইলেরই কভার দিল, কিন্তু এরকম যখন ভিডিওটা একটু ছোট করে করছি, মানে একটু দূর থেকে নিচ্ছি ক্যামেরাটা, তখন কিন্তু এরকম হচ্ছে, কিন্তু মানে কাছ থেকে নিলে কিন্তু এটা হচ্ছে না। তো যাই হোক, কিছু করার নেই। এবার সমৃদ্ধ গিফট ওপেন করছে, তোমরা দেখে নাও। সমৃদ্ধের বাবা চতুর্থীর দিন সমৃদ্ধের জন্য কি গিফট এনেছে, আর এই গিফটটা ও পেয়েছে। সমৃদ্ধের পুরো কারণটা তোমাদের পরে বলবো, এখন শেয়ার করব না। এরকম অনেক গিফট আসবে, সব গিফট যখন তোমাদের শেয়ার করব তখন অবশ্যই জানাবো যে সমৃদ্ধ কোথা থেকে এনেছে এবং কেন দিয়েছে। সমৃদ্ধের ল্যাপটপ টেবিল খুব ভালো, এটাতে খুব চাপ দেবে না, হালকা করে লেখো নাও। লেখাগুলো দিয়েও দিয়েছি, এতে লেখে নাও। চলো ওদিক থেকে বসো, বসে লেখো, তোমার সুবিধা হবে এতে। হ্যাপি, ঠিক আছে করো। তো এই দেখো, সবাই বসে আলপনা দিচ্ছে, আর এটা হচ্ছে আমাদের প্রয়াগের দুর্গা ঠাকুর। কি সুন্দর হয়েছে দুর্গা ঠাকুরটা। এই যে কখন আসবি, কটা বাজে বলতো? চলে আয় তাড়াতাড়ি, আর দেরি করিস না বাবা। এবার দেখো মেলা বসেছে, প্রতিবারই বসে এই মেলাটা দুর্গাপুজো উপলক্ষে। আমাদের এই জগন্নাথের যে মন্দিরের সামনে যে মাঠটা আছে, ওখানে মেলা বসে। এবারও নাগরদোলনা বসেছে, ওই যে বড় দোলনা বসেছে। আলোটা যেখানে খুব বেশি জমকালো দেখাচ্ছে ওটাই দোলনা। আর আমাদের এখন সব গ্রাউন্ডের আলোগুলো নিভিয়ে দিয়েছে, এই যে রাত্র হয়ে গেছে, আলোগুলো নিভিয়ে দিয়েছে। নিচে তো যেতে পারলাম না, আজকে ঠাকুর দেখতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সুমিতের শরীর ভালো নয়, তাই জন্য বললো যে না গেলেই ভালো হয় আর কি। আর জোর জবস্তি করলে হয়তো একটুখানি পাক খাইয়ে নিয়ে ঘুরিয়ে নিয়ে চলে আসতো। তাই আমি বললাম ওইভাবে গিয়ে কোনো লাভ নেই, কারণ মনে শান্তি পাওয়া যায় না, তো যার জন্য গেলামও না। আমাদের যে গ্রুপ আছে, একটা প্রয়াগের গ্রুপ, যদিও সেখানে আমি খুব একটা অ্যাক্টিভ থাকি না, তো সেই গ্রুপেরই কিছু ফটো দেখলাম আসছে, তো আমি তোমাদের একটু শেয়ার করলাম। সব আলপনা দিয়েছে, কি সুন্দর দেখো। প্রয়াগেরই সমস্ত বাসিন্দারা, তারা খুব সুন্দরভাবে একত্রে হয়ে পুজোটা করছে। আর আজকে হচ্ছে
পঞ্চমীর শেষ আর ষষ্ঠীর শুরু। আর এবছর তো এরমভাবেই হয়েছে, মানে একটার সাথে একটা এমনভাবে কানেক্টেড, মানে যেদিন যেটা থাকার কথা সেদিন সেটার সাথে আরেকটাও জুড়ে যাচ্ছে, তো এরকমই ব্যাপার। আর রান্নাবান্না তো আছেই, সেটা তো জানোই, আজকে রান্নাবান্না করব। আর এখানে মানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে, মোটামুটি ওই ষষ্ঠীর দিন থেকেই শুরু হচ্ছে, কিন্তু আমরা এখনও সেই টিকিট ফিটিকিট কিছু কাটিও নি, কারণ আমাদের ঠিক থাকে না, অনেক সময় এদিক ওদিক চলে যায় তো। আর এখানে টিকিট কাটলে তোমাকে এখানেই বসে থাকতে হবে, সেভাবে কোথাও যাওয়া যায় না, তাই সেভাবে কোনো দিন টিকিট কাটি না। যদি প্রয়োজন হয় দিনের দিন কেটে নিই, না হলে কাটি না, এরকম আর কি। কিন্তু অষ্টমীর দিনটা এখানে থাকার চেষ্টা করি, কারণ এখানে অঞ্জলির ব্যাপার থাকে। আর অষ্টমীর দিন অনেকের সাথে গল্প করা মানে ভালো লাগে। অষ্টমীর দিনটা একটু অন্যরকম অঞ্জলির ব্যাপার থাকে তো। আর বাড়িতেও অনেক কাজ থাকে, তার জন্য অষ্টমীর দিনটা কোথাও আর যায় না, প্রতিবার বাড়িতেই থাকি। খুব জোর হলে হয়তো রাত্রে একটু ঘুরতে যাই, এরকম। তো সকালবেলা রুই মাছ নিয়ে এলে, সুমিত একদম জ্যান্ত রুই, দেখতে পাচ্ছ। এরপর আর জ্যান্ত মাছ ছাড়া আমার বাড়িতে আর অজ্যান্ত মাছ ঢুকছে না আর কি, কারণ এই মাছ খাওয়ার উপকারিতা অনেক, আর এই মাছ খেতেও অনেক টেস্টি। তো এত বড় মাছ নিয়ে এসেছে আজকে যে আমি মানে কি বলবো, মাছ তুলতে পারছি না, পিসগুলো এতটা বড় হয়েছে যে আর ভেঙে যাওয়ার ভয়, এটাই আমার ভয় করছে। তবুও আমি নুন হলুদের সাথে চালের গুঁড়ো মিশিয়ে নিয়েছি, বাট এখনও জানি না যে মাছগুলো আমি সঠিকভাবে তুলতে পারবো কিনা, মানে এত বড় বড় মাছের পিসগুলো হয়েছে। তো মাছ কাটিয়ে দু বাড়ির জন্যই নিয়ে এসেছি, ও বাড়িতে ওর মাকেও দিয়ে আসবে, যাতে ওর মার ওই কদিন হয়ে যায়, পুজোর কদিন। আর আমাদের বাড়ির জন্য নিয়ে এসছে। আমাদের তো 3 জন মানুষ, যার জন্য হয়তো একবেলা একদিন যাবে, আর একদিনের হাফ হয়তো যাবে, এরকম। দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখানে ঝোল হচ্ছে, এরপর ঝোলে মাছ দেবো। আর অনেক মাছ ভেঙে ফেলেছি, দেখো এই মাছটা ভেঙে গেছে, এত বড় বড় সাইজের মাছ, এগুলো তুলতে গেলে তো ভাঙবেই। এটা ভেঙে গেছে, তাও আমি চালের গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম যে নাতে না ভাঙে, কিন্তু থাকছে না, ভেঙে যাচ্ছে। এখানে ভেঙে গেছে, 3টে মাছ ভেঙে গেছে। এখানে ঝোলটা হচ্ছে, আলু দিয়ে ঝোল করছি। আর এখানে একটু গরম জল দেবো করে, মশলার বাটিতেই গরম জল দিয়ে দিচ্ছি করতে। তো চলো করে নিই। এখানে দেখো দুর্গা ঠাকুরকে সব রেডি করা হচ্ছে, সব হাতে সব অস্ত্র টস্ত্র পরিয়ে দেওয়া হয়েছে। দুর্গা ঠাকুর তো আমাদের অনেক দিন আগেই চলে এসেছে, কিন্তু মুখ আটকানো ছিল, আজকে বোধহয় মুখ খোলা হয়েছে। তো আমি এটাও গ্রুপ থেকে নিয়েছি। ঘরের মধ্যে সুমিতের শরীরটাও ভালো নেই আজকে, তারপরে অফিসে যায়নি, অফিসের কাজ বাড়ি থেকেই করছে। সকালবেলা ও বাড়িতে গেছিলো, আমরা কালকেও বেরোতে পারিনি, জানি না আজকেও বেরোতে পারবো কিনা। তো নিচেও যাইনি এখনও, আমি আমাদের প্যান্ডেলের ঠাকুরও দেখতে যাইনি। ওখানে তো অনেক মানুষজন আছে, মানে কমপ্লেক্সে এটাই সুবিধা, মানে অনেক বয়স্ক মধ্যবয়স্ক মানুষেরা থাকে, যারা মোটামুটি এইসবের মধ্যে খুব ভালোভাবে ইনভলভ থাকে, তারা অনেক সময়ও দেয়, এটা খুব সুবিধা আর কি। তো যাই হোক, এখানে খুব ভালোভাবে সমস্ত কিছু হচ্ছে, আলপনা টালপনা দেওয়া হয়ে গেছে। সন্ধেবেলা যদি পারি আমি শেয়ার করব, আজকে এখনও যাইও নি, আমি দেখিও নি, নিজেদের ঠাকুরও এখনও আমি দেখতে পারিনি। তো ভালো লাগছে, আবার এটাও খারাপ লাগছে, সুমিতের শরীরটা ভালো নেই, ও মানে কি করব জানি না। তো দেখা যাক কি হয়। ছেলে চলে গেছে নিচে খেলতে, সমৃদ্ধ খেলতে চলে গেছে। বিকেল হলেই আর মাথা ঠিক থাকে না, সারাটা দুপুর তো ঘুমায় না, না নিজে ঘুমায় না অন্যকে ঘুমাতে দেয়, আর বিকেল হলেই খেলতে যাব। এখন ঠিক আছে, যা খেলে আয়। তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি বিকেলবেলা বেরোতে পারি, মানে সন্ধেবেলা বেরোতে পারি বা ফটো তুলতে পারি, সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সকলকে আজকে পঞ্চমীর, এখন পঞ্চমী জানাবো না ষষ্ঠী জানাবো, মানে এত বিশ্রীভাবে এবছর সব কিছু পড়েছে, মানে ষষ্ঠী সম্ভবত পড়েই গেছে। কালকে সকালবেলা সকাল 7:40-এর মধ্যে ষষ্ঠী শেষও হয়ে যাচ্ছে। তো পঞ্চমী আর ষষ্ঠীর একসাথে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলের পুজো ভালো কাটুক, সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর তার সাথে সাথে এই বছর যেসব মায়েদের কোল খালি হয়ে গেছে, যারা তাদের সন্তানকে হারিয়েছে, তাদেরকে সমবেদনা জানানো ছাড়া আর কিছুই জানানোর নেই। তো এইটুকুই, সবাই পুজো ভালো কাটাও, সাবধানে কাটাও, আর সকল মানুষের দুঃখ যেন মা দুর্গা দূর করে এই বছর এসে। ঠিক আছে, তো চলো আজকের মতো সকলকে টাটা।